আমার হাতে যে লতা জাতীয় গাছটিকে দেখতে পাচ্ছেন এর নাম দুধিয়া লতা। আয়ুর্বেদে এই লতাটিকে ভেষজ রত্ন বলা হয়। ভারতীয় বনৌষধির বিখ্যাত গ্রন্থ রাজনীঘণ্টুতে প্রথম স্থান করে নিয়েছে এই দুধিয়া লতা। এই গাছটির আরো অনেক নাম রয়েছে, যেমন খরস্কন্দ, পিয়াল, নবদ্রু, দুধরাজ, তাপসপ্রিয় ইত্যাদি। এই গাছের কাণ্ড ভাঙলে দুধের মতো কষ বের হয়, এই জন্যই হয়তো এর নামকরণ করা হয়েছে দুধিয়া লতা। এই গাছের একটা অবাক করার মতো বিষয় রয়েছে। যে পুষ্পগুচ্ছ দেখতে পাচ্ছেন এর মাঝে একটা স্ত্রী ফুল এবং চারিদিকে পুরুষ ফুল স্ত্রী ফুলকে ঘিরে থাকে। ভারতীয় বন ঔষধির তালিকায় এর প্রধান গুণ রক্ত আমাশয় ও পেটের বেদনায় কার্যকর এবং প্রসূতি মায়েদের দুধের পরিমাণ বাড়াতে সাহায্য করে। এর কষ জীবাণুনাশক হিসাবে কাজ করে। চীনা ভেষজ তালিকায় এই গাছের নির্যাস অ্যাজমা ও মৃগী রোগের জন্য এক উপকারী ভেষজ। এই দুধিয়া লতা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ম্যালেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত। এর কষ ও কাণ্ডে রয়েছে গ্লাইকোসাইড ও স্টেরল নামের এক রাসায়নিক পদার্থ। এর কষ অনেকটাই বিষাক্ত। বিভিন্ন রোগের ওষুধ তৈরির কাঁচামাল হিসাবে এই গাছ ব্যবহার করা হয়। এর কষ যেহেতু অনেকটাই বিষাক্ত হতে পারে, সেহেতু শুধু ভিডিও দেখে চিকিৎসার ক্ষেত্রে এটা ব্যবহার করবেন না। ব্যবহারের পূর্বে অবশ্যই কোনো ভেষজ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন। শুধু এই গাছ না, কোনো গাছই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়।